বড়ও নেব না, বেশি ছোটও নেব না, এইভাবে মাঝারি সাইজের পাতা তুলে দিয়ে কচু পাতা নিয়ে নেব। আর কচু পাতার মধ্যে 1 চামচ দিয়ে দেব ব্যাটারটা। ব্যাটারটা কিন্তু সুন্দর করে করতে হবে। ব্যাটারটা যত সুন্দর করে করা হবে তত এই কাঁঠালের কোয়াটার টেস্ট বেশি হবে। এইভাবে নিয়ে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে। এইভাবে মুড়ে নিয়ে নিয়েছি, এই গাড়ার মুখে মেরে দেব একটা করে। এবার আমি 10 মিনিট রেখে দেব। কেমন হয়েছে আপনাদেরকেও দেখাবো। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব কেমন হয়েছে ভেতরটা, কত সুন্দর। নমস্কার বন্ধুরা, মামুনির রান্নাঘরে ঘুরে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি শুরু করব। আজকে আমি কোনো আগুন জ্বালিয়ে কোনো রেসিপি দেখাবো না। আজকে আমি কচুর পাতায় তাল দিয়ে কাঁঠালের কোয়া বানিয়ে দেখাবো। পুরো ভিডিও আপনারা সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে তাই কচুর পাতা তোলার জন্য আজকে বাগানে চলে এসেছি, কচুর পাতা তুলে নেব। সব কচুর পাতা হয়ে আছে, কচু গাছ, এই কচুর পাতাই তুলে নেব। এই যে কচুর পাতা তুলে নেব, শুধু কচুর পাতাগুলোই লাগবে, ডাটা নেওয়া লাগবে না, এরকমই নিয়ে নিলে হবে। প্রত্যেকটা আমি এইভাবে কেটে নেব। বড়ও নেব না, বেশি ছোটও নেব না, এইভাবে মাঝারি সাইজের পাতা তুলে নেব। এই যে এইরকম মাঝারি সাইজের পাতাগুলো সব তুলে নেব। এইগুলো আমাদের গাটি কচুর পাতা, চাল কচুর পাতা। এটা এইটা অনেক পুরনো দিনের রেসিপি, আমার শাশুড়ি মা খাবে বলেছে তাই বানাবো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পাতা আমি তুলে নিয়েছি, এইগুলো হলেই আমার হয়ে যাবে। ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। গার্ডার নিয়ে তাল নিয়েছি। প্রথমে আমি তালটাকে ছেনে নেব। প্রথমে তালটাকে ছাড়িয়ে নেব মুখটা। তালটা আগে থেকে আমি ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। শক্ত এটা 2 আঁটি তাল, এই তালটা হলেই হয়ে যাবে আমার। এই যে ছিবড়াগুলো ফেলে দেব, গায়ের ছালটা। এর মধ্যে একটু জল দিয়ে এইভাবে একটু চটকে নেব। তাল যদি নরম থাকে কোনো দরকার নেই, আমার এইটা একটু শক্ত মতো বলে বেশি পেকে গেছে, পড়ে গেছে শক্ত। নরম তাল ছানাতে ছেনে নেব এইভাবে। আমরা সবসময় তাল এতে ছানি আর কি, তালের কাজ বার করানোর জন্য। এই তালটা হলেই হয়ে যাবে আমার। এখানে স্ট্যানার নিয়ে নিয়েছি, তালটাকে ছেঁকে নেব যাতে করে তালের চোঁচটা না যায়। তালের কাপটাকে ভালো করে বার করে নেব এইভাবে। ভাবে তালটাকে বের করে নিয়েছি। তালের মধ্যে এবার চিনি দিয়ে দেব। মিষ্টি হওয়ার জন্য 4-5 চামচ চিনি দিয়ে দেব, চিনি আর বাতাসার গুঁড়ো। এখানে আমি 4 চামচ দিয়েছি আর 1 চামচ দেব, 5 চামচ হলেই মিষ্টি আমার হয়ে যাবে। আর
চুন দিয়ে দেব, চুন জলে গুলিয়ে রেখেছিলাম, অল্প একটু দিয়ে দেব। 1 বাটি নারকেল কোড়া নিয়েছি, দিয়ে দেব। আপনারা দুধ বার করেও দিতে পারেন, আবার এইভাবে নারকেল কুড়ানোও দিতে পারেন। আমার মনে হয় কুড়ানো নারকেল দিলে ভালো হবে। দুধ দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নেব, সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। সুন্দর করে ভালো করে মিশিয়ে দেব। সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে, টাইম নিয়ে, এই 2 মিনিট মতন। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে ঠিক এইভাবে মিশিয়ে নিয়েছি। এতে আর কোনো কিছুই দেব না। এই যে কচু পাতা নিয়ে নেব, আর কচু পাতার মধ্যে 1 চামচ দিয়ে দেব ব্যাটারটা। ব্যাটারটা কিন্তু সুন্দর করে করতে হবে। ব্যাটারটা যত সুন্দর করে করা হবে তত এই কাঁঠালের কোয়াটা টেস্ট বেশি হবে। এইভাবে নিয়ে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে। এইভাবে মুড়ে নিয়ে নিয়েছি, এই গাড়ার মুখে মেরে দেব একটা করে। শুধু এইভাবে দিয়ে মুড়ে রেখে দেব, আর একটু এইভাবে চেপে দিতে হবে। নিয়ে নেব। পাতা দিতে আপনাদের বড় হয়, আপনারা বেশি দিতে পারেন। আমি ঠিক এইভাবে দেব। এগুলো কত সুন্দরভাবে তৈরি হবে শুধু দেখবেন বন্ধুরা। একটু বড় বড় পাতা হলে একটু বড় বড় হবে। বানিয়ে নিয়েছি, এই যে রেখে দেব। এটা আমি একইভাবে মুড়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেমন করে মুড়ছি। এই পিঠাগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়, এই কাঁঠাল দানা পিঠা। কাঁঠালের গামলে নিয়ে নিয়েছি, এর মধ্যে জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে এগুলো রেখে দেব। এইভাবে জলের মধ্যে ছেড়ে দিতে হবে এগুলোকে। একটা করে বানাবো আর একটা করে ছেড়ে দেব, ঠিক এইভাবে দিয়ে দেব। এখানে আমি 1 চামচ করে দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। এইটা কিন্তু আমি সাদা খাদ চুন দিয়েছি, যেটা আমরা পানে খাই, ওই চুনটাই দেবেন। এখানে আমি একটু পরিমাণে বেশি চুন দিয়েছি, কেন এটা আমরা ফুটানো চুন ভিজাইছি। আর আপনারা যদি এমনি ফুটিয়ে চুন রাখেন, পান খাওয়াতে একটুখানি ভিজিয়ে নিয়েছেন শুধু, তাহলে একটু কম দেবেন, নইলে চুনের গন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি। এই যে এবার আমি 10 মিনিট রেখে দেব এইভাবে জলের মধ্যে। 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে। এগুলো দেখে নেব কেমন হয়েছে, ভালোভাবে জমে গেছে। এবার খুলে দেখে নেব কেমন হয়েছে, আপনাদেরকেও দেখাবো। এই যে কত সুন্দরভাবে জমে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। রেখে দেব, সবগুলো খুলবো। এই যে কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই যে কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা। অথচ কচু পাতা ছিঁড়ে জল ঢুকে গেছে, তাও ভেঙে যায়নি। প্রত্যেকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে করে কিন্তু জলে রেখে দিতে হবে, এমনি রাখলে কিন্তু জমবে না। কত সুন্দরভাবে হয়েছে শুধু দেখুন। এত সুন্দরভাবে হবে আমি নিজেও বুঝতে পারিনি। ছোট ছোট যেগুলো বেরোবে এগুলো ফেলে দিতে লাগবে না, এগুলো রেখে দিলে অন্য বাটিতে খাওয়া হয়ে যাবে। কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আবারও একটা বের করে নেব। আমি সবগুলোই খুলে নেব। আমার তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অতটাই সুন্দর। আর কত সুন্দর শক্ত হয়েছে।
এগুলো তো পোড়া পিঠের মতন লাগবে, খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো কেমন হয়েছে। ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে, দেখুন নারকেলগুলো কত সুন্দর ফুটে ফুটে উঠেছে। আজকে আমি খেয়ে দেখাতে পারবো না। আপনারা যে ভাববেন যে এই পিঠেটা দিদি বানালো খেয়ে দেখালেন কেন, আজকে আমি খেয়ে দেখাতাম। আজকে বড় দেবতার পুজো আছে, ওই কারণে আজ খেয়ে দেখাতে পারলাম না। অবশ্যই এটি খাওয়া যায়, কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।